নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। এতদিন পর্যন্ত অনেক রকম ভালো মন্দ রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আমার শেয়ার করা সমস্ত রেসিপিগুলোই কম বেশি সবার কাছে খুব ভালো লেগেছে, সেই জন্য অসংখ্য ধন্যবাদ। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একদম সহজভাবে বানানো ঘরোয়া এগ চাউমিন রেসিপি। সবসময় তো ভালোভাবে যে কোনো রেসিপি বানানো সম্ভব নয়। আশা করছি খুব কম সময়ে তৈরি ঘরোয়া চাউমিন রেসিপিটি তোমাদের খুব ভালো লাগবে। সবার প্রথমে একটা কড়াইতে একটু নুন দিয়ে 2 গ্লাস পরিমাণ জল গরম করে নিলাম। এখানে আমি 4 জনের পরিমাণ মতো নুডলস নিয়েছি। জলটা ফুটে এলে সেই নুডলসগুলো দিয়ে 2 মিনিট বয়েল করে নিচ্ছি। 1.5-2 মিনিটের বেশি বয়েল করার দরকার নেই। এবার এগুলোকে একটা ঝুড়িতে ঢেলে একটু ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। অন্যদিকে কড়াই গরম করে পরিমাণ মতো তেল দিয়ে 2টো ডিম তেলে ভেঙে দিচ্ছি। আমার এই রেসিপিটি ফলো করে যদি একবার এভাবে চাউমিন বানিয়ে নাও তাহলে কিন্তু সেটা একদম দোকানের স্বাদে তৈরি হবে, আর খুব ঝটপট বানিয়ে নিয়ে সবাই মিলে এনজয় করা যাবে। ডিমের কুসুমটা ভেঙে দিয়ে এভাবে নাড়াচাড়া করে খুব সুন্দর করে ডিমটাকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে ডিমগুলো অন্য একটা প্লেটে তুলে নিয়ে কড়াইতে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। একটা প্লেটে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়েছি, সঙ্গে নিয়েছি অর্ধেকটা ক্যাপসিকাম কুচি আর 4-5টা কাঁচা লঙ্কা কুচি। সেগুলো তেলে ছেড়ে দিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি। গাজর, বিনস, ফুলকপি থাকলেও কিন্তু আমি এর সঙ্গে মিশিয়ে দিতাম। একটু ভেজে নেবার পর মিশিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, সঙ্গে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 1 টিস্পুন সয়া সস, কিছুটা পরিমাণ চাট মশলা গুঁড়ো। এবার 1-1.5 মিনিট ধরে এগুলোকে একটু এভাবে কষিয়ে নিচ্ছি। ঘরে যদি কয়েক রকমের সস আর চাট মশলা গুঁড়ো, ম্যাজিক মশলা গুঁড়ো রেখে দেওয়া যায়, যখন তখন কিন্তু খুব ভালোভাবে চাউমিন বানিয়ে নেওয়া যায়। এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এভাবে উপর নিচে নাড়াচাড়া করে সমস্ত চাউমিনের সঙ্গে মশলাটাকে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে চাউমিনটা কিছুক্ষণ রান্না করে নেবার পর ভেজে রাখা ডিমগুলো মিশিয়ে দিলাম। বাজারে কেনা যে কোনো দোকানের বা রেস্টুরেন্টের চাউমিনের তুলনায় এই চাউমিন কিন্তু স্বাদে বা গন্ধে খুব ভালো হয়। রান্নাটা কিন্তু আমার এখানে হয়ে গেছে। এবার সমস্ত চাউমিনটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। চাউমিনের উপর দিয়ে এবার ছড়িয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি, তার উপরে দিয়ে দিচ্ছি শসা কুচি, বাচ্চা বড় সকলের পছন্দ অনুযায়ী ছড়িয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ টমেটো কেচাপ, আর উপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিলি সস। যাই হোক, দুর্দান্ত স্বাদের এগ চাউমিন রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।